তুমি যে টাকনুসিয়া প্যান্ট পরো তুমি কি পরিমাণ লেখাপড়া জানো? আমি 7.5 পাস। পুরো 7 না 7.5। কত বড় শিক্ষিত! শিক্ষার ঠেলায় প্যান্ট নামতে নামতে ওইটার দিন নেমে গেছে। এটা স্টাইল, টাকনুসিয়া স্টাইল। স্যান্ডেলের তল দিয়ে ঢুকিয়া নায়ের দিয়ে বার হয়ে গেছে প্যান্ট। ওদিকে যেটুক সামনে দিয়ে বের হয়ে গেছে ওটুক আবার উপর দিয়ে কম পড়ে গেছে। একটু কুজো হইলে একটু বাঁকা হইলে পিছন দিয়া 5.5 বিঘে বার হয়েছে। গিরে গুড়ি যা আছে সব দেখা যায়। বড় লোকরা লুঙ্গি পরে যদি খালি গায়ে থাকে, দামি দামি লুঙ্গি পরে কিন্তু নামাতি নামাতি একেবারে বেনাপোল বর্ডারের গোড়ায় নিয়ে বাঁধে, পিলারের পাশে তার কাটার কোনায়। নাভির নিচে লোম, শরমের পশম। আব্বাই দেখে, মায়ে দেখে, মেয়ে দেখে, ছেলে দেখে, নাতি দেখে, নাতনি দেখে, শাওড়ির সামনে দিয়ে নাভির নিচে শরমের লোম রে দেখায়। লজ্জা শরম ধুয়ে গেছে। আল্লাহ কয় ফেরেশতার ওর পেটে লাথি ধর বিলাডার ফাটাই ফেলাই দে। দামি একটা লুঙ্গি উঁচু করে না পইরা ওদিকে নিচে 1 বিঘে নামাই দিছে। ওর মতো 4-5 জন যদি রাস্তায় দিয়ে লুঙ্গি পরে হাঁটে, চেয়ারম্যান সাহেবের রোড ক্লিনার কোন মহিলাদেরকে বেতন দেয়া লাগবে না। লুঙ্গির বাড়িতে গোবর সাপ। পীর মাশায়েখ তাহাজ্জুদ ছাড়া কেউ পীর হইতে পারে নাই। ও দোস্ত, তাহাজ্জুদ ছাড়া পীর হইতে পারে নাই। সেখানে 5 ওয়াক্তের ওক্তিও নামাজও পড়ে না। ওইটা বলে দেশের বড় পীর। মোজ দিয়ে, দাড়ি দিয়ে, চুল দিয়ে, আর বগল দিয়ে, আর উপর নিচে সব দিয়ে জামা কাপড় খুলে ছাড়িয়ে দিবি, বুঝা যায় না মানুষটা বন মানুষ। ওর মোজ এত বড় যে চাকার হুটুও নাই। সারা মাথার চুল দিয়ে জট বানাইয়ে সানি সাপের মতো মাথায় পেঁচাইতেছে। খালি গায়ে দাঁড়াইলে দেখা যায় যে বগল এত দূর ঝুলিয়ে চলিয়েছে। বগল যদি বগলের লোম বড় হলি ওতে কি আতরের গিরান পাই না? হাঁটার গন্ধ না? হাঁটা ফাটা চেনেন না? পাডা, এই পাডার গন্ধ। পাডার গায়ে কি তিব্বত আতরের গিরান? পাডা যদি 3 কিলোমিটার দূরে অবদার পর দাঁড়ায় থাকে, বাতাসের ভাটিতে থাকলে বোঝা যায় যে জেন্টেল আছে ওখানে। দাড়ি রাখলাম জীবন ভরে গন্ধ নাই, চুল রাখলাম জীবন ভরে গন্ধ হয় না, শরীরের অন্য জায়গায় কত লোম গন্ধ হয় না, 2-3 জায়গার লোম বড় হলে গন্ধ হয়। তার মধ্যে নাম্বার 1 বগল। ঠিক না? মোজ দিয়ে, দাড়ি দিয়ে, চুল দিয়ে, বগল দিয়ে উমো জুমো হয়ে গেছে। এইটা কামেল পীর। আমার নবী জীবনে কোনোদিন মোজ বড় রাখেন নাই। নবী চুল রাখতেন বাবরি চুল। নবী সপ্তাহে একবার বগল পরিষ্কার করতেন। শরমের লোমগুলো যেখানে যা আছে পরিষ্কার করা সুন্নাত। এই যে কয় জায়গার লোম পরিষ্কার করতে হয়, এ যদি সর্বোচ্চ 40 দিন পার হইয়া যায়, হাদিসে আসছে ওই লোকটার নামাজ কালাম কবুল হয় না। কারণ ওই সব জায়গায় ময়লা জমে যায়, অজু গোসলের পানি পৌঁছয় না। আর অজু গোসলের পানি যদি সব জায়গায় না পৌঁছায়, ওই লোকটার অজু গোসল হয় না। আর অজু গোসল ছাড়া নামাজ হয় না। কি কথা বলেন? নখ রাখছে শুয়োরের মতো নখ। জিজ্ঞেস করলাম তোর কেনিয়াঙ্গুলের নখ কত বড় কেন? কয় যে কলমের নিব বানাবো। দেশে কলমে অভাব পড়ে গেছে, ওর নখ দিয়ে নিব বানাবে। আজও পর্যন্ত কোনোদিন দেখি নাই যে কেউ নখ দিয়ে বানানো কলমের নিব দিয়ে লেখে। ইদানিং তো সব চলে গেছে, সব বল পেনের মধ্যে চলে আসছে। সেই নিবের কলমের দিন শেষ। আমরা ছোটবেলায় নিবের কলম দিয়ে লিখছি, মনে আছে না মুরব্বী? কলমের পেট ভরে কালি ঢুকাই দিয়া নিব দিয়ে লিখছি। কিন্তু শেষ সময়ও কেউ দেখলাম না নখ দিয়ে নিব বানাইছে। মনে রাখবেন, নখ হাতে পায়ের নখ যদি লম্বা হইয়া যায়, হাতে পায়ের নখ যদি লম্বা হইয়া যায়, ওই মরা নখের গোড়ার দিকে চাপা পড়িয়া যায়। ওই জায়গা গোসলের পানি, অজুর পানি পৌঁছানো ফরজ। যখন চাপা পড়ে যায়, খিলেল না করে এমনি উপরে পানি ঢেলে দিলে গন্তব্য পর্যন্ত পানি পৌঁছায় না। আল্লাহর কসম, ওই লোকটার ওযু হয় নাই, ওই লোকটার গোসল ফরজ গোসল আদায় হয় নাই। আর নাপাক অবস্থায় যদি সিজদা দেয়, তাহলে নামাজ তো হবেই না। নামাজ হবে নিয়ত করে সিজদা দিলে তার ঈমান পর্যন্ত নষ্ট হইয়া যায়। আমার মা বোনরা,
হাতে পায়ে নখ পালিশ ব্যবহার করে, এইটা নবীওয়ালা ফ্যামিলির অভ্যাস নয়। আয়েশা সিদ্দিকা কোনোদিন নখ পালিশ লাগায় নাই, ফাতেমা খাদিজা কোনোদিন নখ পালিশ লাগায় নাই, উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিন্না আজমাইন ইনরা কেউ কোনোদিন নখ পালিশ ব্যবহার করে নাই। মেহেদি ব্যবহার করেছেন, হাতে এবং পায়ে মেয়েরা মেহেদি ব্যবহার করতে পারবে, কিন্তু নখ পালিশ ব্যবহার করা হারাম। নখ পালিশের একটা কণাও যদি থাকে, ওর নিচে ওযু গোসলের পানি যায় না, ওর নিচে ওযু গোসলের পানি যায় না। ওই অবস্থায় সারা 7 সমুদ্র 13 নদীর পানির মধ্যে যদি তারে সুবই নিয়ে বেড়ায়, তবুও তার শরীর পাক হবে না, সিজদা দেওয়া জায়েজ নাই, নামাজ পড়া জায়েজ নাই। মহিলারা আটা সাইনে রুটি বানায়, একটু না বলে পারি না। আগে রুটি ছিল গরিবের খানা, আমাকে ছোটবেলায় রুটি খাইতো গরিবরা, বড় লোকরা ভাত খাইতো। এদানি আল্লাহ পাল্টাই দিয়েছে, সব কিছুই পাল্টে গেছে। আগে ঘরে বসে যদি দড়ি দরবার চলতেছে, পায়খানা আসলি কইতো কি একটু ময়দান এতে আসে, একটু বাইরে ইতে আসে। ঘরে বসে পায়খানা আসলি বাইরে যেত, মনে আছে না? আর এখন বাইরে বসে গল্প, আরে পায়খানা আসলি একটু ঘরে যাই, উল্টে গেছে। আগে রুটি খেত গরিবরা, বড় লোকরা ভাত। আর আল্লাহ উল্টো হইতেছে, বড় লোকরা খাবি দাবি, গরিবরা খাবি দাবি দাবি চাউলের ভাত, বড় লোকরা খাবে রুটি। এই রুটির নাম ডায়াবেটিস রুটি। এবার রুটি বানাইতে যে মহিলাকে আটা সেনা লাগে, আটা সেন্তি যে নখের ভিতর যে আটা ঢুকছে, রুটি সেকতে 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 ওই গরমের তাপে নখের ভিতরের এই আটাগুলো শক্ত হয়ে যায়। আর আটা শক্ত হলে ওর নিচে নরমালি পানি ঢোকে না, অজুর পানি ঢোকে না। এই সঙ্গে সঙ্গে আটা সেনার পরে, রুটি বানানোর পরে খিলেল করে নখের ভিতরের আটা, শুকনো আটা যদি বের করে না ফেলে, ওই মহিলা ডেলি একবার বানায়, আর ওই ডেলির আটা ওই নখের মধ্যে আটকে থাকে। প্রত্যেক দিন সে 24 ঘন্টা নাপাক থাকে, অজু তো হয়ই না, এর মধ্যে যদি গোসল ফরজ হয়, ওর ফরজ গোসল আদায় হয় না। ওই মহিলা যে জায়গা যায় সেই জায়গা বেবরকতি আসে। ওই অবস্থায় ঘরে মাথার উপরে উঠবে, চাউলের কলসে হাত দিবে, টাকার মানি ব্যাগে হাত দিবে, যে জায়গায় হাত দেবে সে জায়গায় বেবরকত। এই নাপাক মহিলা যদি গাড়িতে ওঠে, তাও তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত আসতে থাকে। আমরা যারা পাইনু চেনেন, পান খায়, এই পানীয় বালতি, আমরা নখে হাতে চুন নেই, চুন রে এমন ভাবে কৌটার থেকে নেছে, নেওয়ার সময় নখের ভিতরে ঢুকে গেছে। উপরে টুক সাইটে ছুটিয়ে খাইছেন, বাকি যেটুক আছে যার পথে রাস্তাঘাটে বেড়ার সাথে আর গাছের সাথে ডলি। কোন এলাকায় পানখোর নাই, এটা বোঝা যাবে যদি ওই এলাকার গাছে চুন মাহানু না থাকে। যে এলাকায় গাছের রাস্তা যে হাঁটেন দেখেন, এই এলাকার প্রত্যেকটা প্রায় গাছের গায়ে চুন মাখানো আছে। খেয়ে দিয়ে যেটুক তাকে গাছের সাথে ডলা দেই, বেড়ার সাথে ডলা দেই, বাকি টুক ঠেলা লাইগা নখের মধ্যে ঢুইকে যায়। নখ তো রয়েছে আপনার বড় কাটের না, 3 সপ্তাহ, ওর মধ্যে ঢুইকা গেছে চুন। ওই চুন শুকিয়ে রয়েছে, অজু বানাইছেন, গোসল করছেন, ভিতরে পানি ঢোকে নাই, আপনার অজু হয় নাই, গোসল হয় নাই, আপনার নামাজও হবে না। আইসে গেলে ফাঁকে ফাঁকে মাসলা দিয়ে একটা কইয়া যাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, এ যুবক মনে রাখ, টাকটু শুয়ে প্যান্ট পরবি, টাকটু শুয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরবি, জুব্বা পরবি। আল্লাহর রাসূল বলেন, লা ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা মান জাররা ইজারাহু বাতারা, যেই ব্যক্তি টাকনু শুয়ে কাপড় পরবে পুরুষরা, হাসরের মাঠের যত নেকি থাকুক আল্লাহ পাক তার দিকে তাকাবে না। মাস পারা মিনাল কাবাইন ফাকুয়া ফিন্নার, খেয়াল করো না ভাই, কি এটা স্টাইল, টাকনু শুয়ে স্টাইল। স্যান্ডেলের তল দিয়ে ঢুকিয়া নায়ের দিয়ে বার হয়ে গেছে প্যান্ট, ওদিকে যেটুক সামনে দিয়ে বের হয়ে গেছে, ওটুক আবার উপর দিয়ে কম পড়ে গেছে। একটু কুজো হইলে, একটু বাঁকা হইলে, পিছন দিয়া 5.5 বিঘে বার হয়েছে, গিরে গুড়ি যা আছে সব দেখা যায়। বড় লোকরা লুঙ্গি পরে যদি খালি গায়ে থাকে, দামি দামি লুঙ্গি পরে, কিন্তু নামাতি নামাতি একেবারে বেনাপোল বর্ডারের গোড়ায় নিয়ে বাঁধে, পিলারের পাশে তার কাটার কোনায়। নাবির নিচে লোম, শরমের পশম, আব্বায় দেখে, মায়ে দেখে, মেয়ে দেখে, ছেলে দেখে, নাতি দেখে, নাতনি দেখে, শাওড়ির সামনে দিয়ে নাবির নিচে শরমের লোম রে দেখায়।
লজ্জা শরম দুইয়ে গেছে। আল্লাহ কয় ফেরেশতার ওর পেটের লাথি ধর বিলাটার ফাটাই ফেলাই দে। দামি একটা লুঙ্গি উঁচু করে না পইরা ওদিকে নিচে 1 বিঘত নামাই দিছে। ওর মতো 4-5 জন যদি রাস্তায় যে লুঙ্গি পরে হাঁটে, চেয়ারম্যান সাহেবের রোড ক্লিনার কোন মহিলাদেরকে বেতন দেয়া লাগবে না। লুঙ্গির বাড়িতে গোবর সাপ। কটটুক লেখাপড়া শিখলে তোমার টাকনুর নিচে লুঙ্গি আর প্যান্ট পরা লাগে। আমাদের নড়াইল জেলার দায়রা জজ ছিলেন মাওলানা মাজদার হোসেন সাহেব। আমার অত্যন্ত বন্ধুত্ব ছিল। সাররে দেখি কোর্টে যায়, প্যান্ট পরছে নেস পোশাক, এই হাঁটু আর টাকনু মাঝখান পর্যন্ত প্যান্ট। কোর্টের পোশাক তো তার পরাই লাগবে। জজ কোর্টে তো বাংলাদেশে যুব্য গাইতে গেলে হবে না, বড় কার্ডটা গায়ে দিতে হবে, এটা ঠিক আছে। কিন্তু ওনার প্যান্ট পরছে ঢিলা ঢালা পায়জামার মতো, টাকনু আর হাঁটুর মাঝখান পর্যন্ত প্যান্টার ঝুলা, কেমন যেন 3 কোয়ার্টার প্যান্ট পরছে এর মনে হচ্ছে। আমি বললাম স্যার এরপরে কি কোর্টে যাওয়া যাবে? সরাসরি আমি দেখছি। উনি বললেন হুজুর আমি কওমি মাদ্রাসায় না পড়লেও আলিয়া মাদ্রাসায় যে সময় কিতাব ছিল উর্দু ফার্সি আরবি, আমি সেই কিতাব পড়ে আমি মাওলানা মাজদার হোসেন। আল্লাহ নবী বলেছেন হাদিসের মধ্যে আছে আবু দাউদ শরীফে, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজার ফাহুয়া ফিল কামিজ ওয়া ইজ্জাতুল মুসরিবি ইলা আনসাবি সাকাইহি। আমি হাদিসটা স্যারের কাছ থেকে শুনছি, পরে আইসা নিজে মোতালা করে দেখি হুবহু আবু দাউদের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেন, সাহাবী বলেন হুজুর জামার জুল অতটুক বলেছেন, পায়জামার জুল যতটুক বলেছেন, আর পায়জামার জুল হবে নেস পোশাক, জামাও হবে নেস পোশাক। আর এই নেস পোশাকের থেকে টাকনুর উপর পর্যন্ত জায়েজ, তবে মূল সুন্নত হলো নেস পোশাক। তাই আমি সুন্নতের পাবন্দি করি। আমি এই নেস পোশাক প্যান্ট পরার কারণে আমার পদমর্যাদা কমে না। লাস্টে আল্লাহর বান্দা বিচারপতি হয়ে তারপরে রিটায়ার করেছে। তুমি যে টাকনু সিয়া প্যান্ট পরো, তুমি কি পরিমাণ লেখাপড়া জানো? আমি 7.5 পাস, পুরো 7 না 7.5। কত বড় শিক্ষিত! শিক্ষার ঠেলায় প্যান্ট নামতে নামতে ওইটার দিন আমি গেছি। এইটা নবীওয়ালা আদর্শ নয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কথা বলেন ঠিক কি ঠিক না? নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মুরব্বিদেরকে দেখলে, এই সাইকেলে যখন যাবা, তোমার স্যার এই তো হাই স্কুলের স্যার, ওনার কাছে পড়া ছাত্র এলাকায় আছেন না নাই? আছে না? স্যার এখন রিটায়ার পারসন, নিশ্চয়ই ওনার ছাত্ররা বুড়ো হয়ে গেছে, দাড়ি পাইকে গেছে, জীবন ভরে সম্মান করবেন। হযরত আলী বলেন, মান আল্লামানি হরফান ফাহুয়া মাওলায়া ইনশাবানি ওয়া ইনশা আতাকানি ওয়া ইনশা ইস্তারাকানি। যদি কেউ আমারে একটা অক্ষর শেখায় সে আমার মালিক, আমি তার গোলাম। সে যদি চায় আমারে বিক্রি করে অন্যর কাছে দিয়ে দেবে তাও পারে, কারণ উস্তাদ আমার মালিক, আমি উস্তাদের গোলাম। সে যদি চায় যে আমাকে গায়ের চামড়া ছুইলে জুতা বানাবে তাও সে পারে। সে যদি চায় আমাকে বাড়ি রাইখা কাজের লোক বানাবে তাও আমারে পারে। সে যদি চায় আমাকে আজাদ করে দেবে তাও পারে। উস্তাদ মালিকের মতো, ছাত্র গোলামের মতো। মালিক সামনে আসলে গোলামে যা করে তুমিও উস্তাদ দেখলে তাই করবা। উনি বাইসাইকেলে যাইতেছে, তুমি মোটর সাইকেলে যাইতেছো, কাছে যাইয়া তুমি স্লো করবা, স্লো করে পারলে নেমে যাবা। আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? স্যার লক্ষ্য করতেছে না। কে তুমি? তুমি পড়ছো 30 বছর আগে, ছোট ছিলে, এখন বড় হইছো, মনে নাই? স্যার আমি আব্দুর রহমান। কোন আব্দুর রহমান? এই তো আমি কি কয় এর নাম কি, বিদ্যানন্দী গ্রামের ছেলে, আপনার কাছে প্রাইমারিতে আমি ক্লাস 5-এ পড়েছিলাম স্যার। ও হো, তুমি এখন? স্যার আমি সচিব হয়েছি। তুমি সচিব? তুমি গাড়িতে চলো, চলো। আল্লাহ, স্যার আপনি আজও বাইসাইকেলে চলেন? স্যার আপনি আর বাইসাইকেলে চলবেন না, একটু অপেক্ষা করেন স্যার, আমি আপনার গাড়ি কিনে দেবো। দাও আর না দাও, এই বস্তা বইরে ডালিয়ে দিবা মুখ দিয়ে। স্যার খুশি হয়ে বলবে, আল্লাহ তোমার অনেক বড় করুক, আল্লাহ তোমার অনেক বড় করুক। এই দুয়ায় আরো বড় হবা, আরো বড় হবা।